প্রতীক বরাদ্দের পর থেকে মেহেরপুরের ভোটের মাঠ সরগরম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উন্নয়ন পরিবর্তনের প্রতিশ্রুতিতে মুখর হলেও এই নির্বাচনী উচ্ছ্বাসের আড়ালে বাড়ছে এক ধরনের শঙ্কা। সীমান্ত পেরিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ। সীমান্তবর্তী জেলা হওয়ায় মেহেরপুর বরাবরই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। সরকারি হিসেবে জেলার ১১৭ কিলোমিটার সীমান্ত কাঁটাতারের বেড়ায় ঘেরা হলেও বিভিন্ন রুট ব্যবহার করে অস্ত্র ঢোকার অভিযোগ রয়েছে। জেলা পুলিশের তথ্য মতে গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ২২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে, যা উদ্বেগ আরও বাড়িয়েছে। ভোটের মাঠে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরাও আশঙ্কার কথা জানাচ্ছেন। যেহেতু সীমান্তবর্তী অঞ্চল এবং সীমান্তর ওপারেই কিন্তু ফ্যাসিস্ট সরকারের, তাই তো বিশাল কর্মী বাহিনী, তার নেতৃত্ব সেখানে রয়ে গেছেন। সীমান্ত দিয়ে অস্ত্র পাচার হয়ে আসছে। অস্ত্র ব্যবসা যারা করে তারা এগুলা তাদের ব্যবসার কারণে এই সমস্তগুলা করবে। আর আমাদের উচিত হবে, প্রশাসনের উচিত হবে এইগুলাকে প্রতিহত করা। অস্ত্রগুলা আসছে, এটার অভিযোগ পাওয়া গেছে, অনেক অস্ত্র ইতিমধ্যে উদ্ধারও হয়েছে। তো প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যে গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট নিন এবং আপনাদের যে পুরাতন লিস্ট আছে সেই লিস্ট ধরে আপনারা যৌথ বাহিনীর অভিযান দেন এবং অভিযান দিয়ে এই সকল অবৈধ অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করেন। আমরা ইতিমধ্যে এই সংক্রান্ত আমাদের যে কমিটি আছে, কমিটি মিটিং করেছি। এক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে, বিভিন্ন বাহিনীগুলোর সমন্বয়ের মাধ্যমে যাতে অবৈধ অস্ত্র উদ্ধার যদি কারোর কাছে থাকে সেটা উদ্ধারের কার্যক্রম জোরদার করার জন্য আমার পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। এবং পাশাপাশি যারা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।